আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। খামেনির ৪০ দিনে ইরানের রাজপথে নামবেন লাখো মানুষ। যুদ্ধবিরতিতে জয় ট্রাম্পের, কিন্তু চোকাতে হবে যেসব মূল্য। দক্ষিণ লেবাননে আরও সেনা পাঠিয়েছে ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। খামেনির ৪০ দিনে ইরানের রাজপথে নামবেন লাখো মানুষ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির মৃত্যুর ৪০তম দিন পালিত হচ্ছে আজ বুধবার। তার সমর্থকরা এই উপলক্ষে ইরানের রাজপথে নামবেন বলে জানিয়েছে আল জাজিরা। গত ২৮ ফেব্রুয়ারি ভোরে তেহরানে মার্কিন ইসরায়েলি বিমান হামলায় খামেনি নিহত হন। সেদিনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ইরানে কারো মৃত্যুর ৪০তম দিনটি ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনটিকে চেহালাম বা চল্লিশা বলা হয়। খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতাবা খামেনি নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন, যদিও তিনি এখনও জনসম্মুখে আসেননি। এদিকে কাকতালীয়ভাবে আলী খামেনির চেহালামের দিনেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২ সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। ইরান ১০ দফা দাবি দিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামনে। ট্রাম্প সেসবকে আলোচনার ভিত্তি বানিয়েই এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন বলে জানিয়েছে ইরান। যুদ্ধবিরতিতে জয় ট্রাম্পের, কিন্তু চোকাতে হবে যেসব মূল্য। ইরানের প্রস্তাব দেওয়া ১০টি দাবির সবকয়টি মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসি এই যুদ্ধবিরতিকে নিজেদের জয় হিসেবে দেখছে। তবে এখানে থাকছে অনেক যদি কিন্তু। বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্পের জয় দেখা হলেও তাকে বহু মূল্য চোকাতে হবে। সামনে হয়তো আরও ভয়াবহ কিছু অপেক্ষা করছে। খবর বিসিবির। ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্র তার সামরিক লক্ষ্য পূরণ করেছে। ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হয়েছে এবং অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন। তবে বাস্তবে অনেক প্রশ্ন রয়ে গেছে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের অবস্থান এখনও জানা যায়নি, ধ্বংসও হয়নি। মিসাইল ভাণ্ডারও অজানা। এছাড়া ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মতো আঞ্চলিক গোষ্ঠীগুলোর ওপর তাদের প্রভাব এখনও আছে। যদিও ইরানের সঙ্গে শেষ মুহূর্তে করা এই চুক্তি ট্রাম্পকে একটি কঠিন সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে বেরিয়ে আসার সুযোগ দিয়েছে। ট্রাম্পের সামনে ২টি পথ খোলা ছিল, হয় ভয়াবহ হামলা চালানো, নয়তো পিছু হটে নিজের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করা। তবে এটি হয়তো কেবল সাময়িক স্বস্তি। আগামী ২ সপ্তাহ যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা চালাবে, স্থায়ী সমাধানে পৌঁছানোর চেষ্টা করবে। পথটা সহজ হবে না, তবে যুদ্ধবিরতির পর তেলের দাম কয়েকদিনের মধ্যে প্রথমবারের মতো $১০০ নিচে নেমেছে এবং মার্কিন শেয়ার বাজারের ফিউচার বেড়েছে। এতে একটা আশাবাদের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মঙ্গলবার সকালেও এমন অগ্রগতি অনিশ্চিত ছিল। আগের দিন দেওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভয়াবহ হুমকি ইরানকে চাপ দিয়ে এই যুদ্ধবিরতিতে আনতে সাহায্য করেছে কিনা তা স্পষ্ট নয়। তবে এটি পরিষ্কার যে একজন মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে এমন ভাষা আগে কখনো শোনা যায়নি। এমনকি এই যুদ্ধবিরতি স্থায়ী শান্তিতে পরিণত হলেও এই যুদ্ধ ও ট্রাম্পের বক্তব্য বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিকে বড়ভাবে বদলে দিতে পারে। মঙ্গলবার ট্রাম্পের বক্তব্যের তীব্র সমালোচনা করেন মার্কিন ডেমোক্র্যাটরা। কংগ্রেসম্যান জোয়াকিন কাস্ত্রো বলেন, প্রেসিডেন্ট নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নন। সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক মাহুমার বলেন, রিপাবলিকানরা যদি যুদ্ধবন্ধে ভোট না দেয় তবে তার ফলাফলের দায় তাদেরই নিতে হবে। ট্রাম্পের নিজ দলের মধ্যেও সবাই তার পাশে দাঁড়াননি। জর্জিয়ার রিপাবলিকান কংগ্রেসম্যান অস্টিন স্কট ট্রাম্পের মন্তব্যকে উল্টো ফলদায়ক বলেছেন। উইসকনসিনের সেনেটর রন জনসন সতর্ক করে বলেন, বোমা হামলা চালানো বড় ভুল হবে। টেক্সাসের কংগ্রেসম্যান নাথানিয়াল মোরান বলেন, একটি পুরো সভ্যতা ধ্বংস করা আমাদের নীতি নয়। আলাস্কার সেনেটর লিসা মুরকাবাস্কিও এই হুমকির তীব্র সমালোচনা করেন। হোয়াইট হাউস দাবি করতে পারে এই কঠোর অবস্থানই ফল দিয়েছে।
জনপ্রিয়তা কমে যাওয়া, দলের ভেতরে সমালোচনা এবং জ্বালানি দামের কারণে অর্থনৈতিক চাপ সব মিলিয়ে এই যুদ্ধবিরতি ট্রাম্পের জন্য স্বস্তি এনে দিয়েছে। তবে লাভ হয়নি পুরোটা। ট্রাম্পকে দেওয়া এই পরিকল্পনায় রয়েছে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া, যুদ্ধক্ষতির ক্ষতিপূরণ দেওয়া এবং হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতে রাখা। তবে ট্রাম্প এসব শর্ত মেনে নেবেন এটা কল্পনা করা কঠিন, যা ভবিষ্যৎ আলোচনাকে জটিল করে তুলতে পারে। এই মুহূর্তে এটি ট্রাম্পের জন্য আংশিক রাজনৈতিক জয়। কঠোর হুমকি দিয়ে তিনি কাঙ্ক্ষিত ফল পেয়েছেন। তবে এই যুদ্ধবিরতি স্থায়ী সমাধান নয়, এটি কেবল সাময়িক বিরতি। দীর্ঘমেয়াদে এই যুদ্ধ ও ট্রাম্পের বক্তব্যের প্রভাব কী হবে তা এখনও পুরোপুরি বোঝা যায়নি। হয়তো সামনে এই যুদ্ধবিরতির জন্য ট্রাম্পকে বহু মূল্য চোকাতে হতে পারে। দক্ষিণ লেবাননে আরও সেনা পাঠিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে স্থল অভিযান জোরদার করতে আরও সেনা পাঠিয়েছে ইসরায়েল। মঙ্গলবার সেনাবাহিনীর ৯৮তম ডিভিশনটি মোতায়েন করেছে দেশটি। আনাদোলু এজেন্সি জানিয়েছে, এই অতিরিক্ত ডিভিশন মোতায়েনের মাধ্যমে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক তৎপরতা আরও জোরদার করেছে তেল আবিব। তবে লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের এই অনুপ্রবেশ আরও কতটা বাড়বে তা এখনও স্পষ্ট হওয়া যায়নি। সেনাবাহিনীর তথ্যানুযায়ী আগে থেকেই ৯১তম, ৩৬তম, ১৪৬তম ও ১৬২তম ডিভিশন এ অঞ্চলে কার্যক্রম চালাচ্ছিল। নতুন করে ৯৮তম ডিভিশনটি যুক্ত হওয়ায় মোট ৫টি ডিভিশন এখন দক্ষিণ লেবাননে মোতায়েন রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এই ডিভিশনটি সামনের প্রতিরক্ষা লাইন আরও শক্তিশালী করবে, দেশটির উত্তরাঞ্চলের বাসিন্দাদের সম্ভাব্য হুমকি অপসারণে কাজ করবে। ইসরায়েলের সংবাদ মাধ্যম দৈনিক ইয়েদিয়ত আহরণত পত্রিকার খবর অনুযায়ী দক্ষিণ লেবাননের পাহাড়ি ও ঘনবসতিপূর্ণ এলাকা গাজার চেয়ে বেশি জটিল, যা ইসরায়েলি বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ। অভিযানের মূল লক্ষ্য হিজবুল্লাহ যোদ্ধাদের লিতানি নদীর উত্তর দিকে সরিয়ে দেওয়া, সীমান্তবর্তী গ্রামগুলো ধ্বংস করে সেগুলোকে নিজেদের সামরিক কাজে ব্যবহার করা। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনী রাজনৈতিক নেতৃত্বের কাছে একটি অভিযান পরিকল্পনা উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে। ওই পরিকল্পনায় সীমান্তবর্তী গ্রামগুলো নিয়ন্ত্রণে নেওয়া এবং ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পরেও অব্যাহত সামরিক অভিযান চালিয়ে যাওয়ার কথা রয়েছে। তবে এই কৌশল ইসরায়েলের নিরাপত্তা বলয় সৃষ্টির প্রচেষ্টার অংশ হলেও আন্তর্জাতিক আইনে এটি দখলদারিত্বে শামিল বলেই বিবেচিত হবে।